গাইস, কি অবস্থা আপনাদের সবার? আজকে আমরা আছি কি টগি ফান্ড ওয়ার্ল্ডে বসুন্ধরা। সাথে আছে আমাদের এই যে দুইজন পাবলিক। হ্যাঁ, তোমাদের পরিচয় দাও। মেহেদি। আমার নাম আরো মেহেদি। আমরা মিতে। হ্যাঁ, আরে বাপরে, জায়গাটা বহুত ভিড়। চলো আপনারা দেখাই সব ভিড়ের জায়গা মাগে। হ্যাঁ, ঠিক আছে। তো গাইস, আমরা এখন আছি বসুন্ধরা টগি ফান ওয়ার্ল্ডে। এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা গেম জং এবং ছেলে মেয়েদের জন্য জনপ্রিয় একটা সাইট, যেটা হচ্ছে টগি ফান ওয়ার্ল্ড। বসুন্ধরার আপনার 6টি তলা ঘিরে এই প্রতিষ্ঠানটির অবস্থান। এখানে বাচ্চাদের জন্য রয়েছে জনপ্রিয় সব গেমস, পছন্দীয় গেম যেগুলো বড়রা পাশাপাশি ছোটরা উপভোগ করে থাকে। তো আজকে আমি এটা পুরোটা ঘুরে দেখাবো, যেহেতু আমার কাছে বেশি টাকা নেই, সেক্ষেত্রে আমি এটার সবগুলো রাইডসগুলো নিতে পারবো না। বাট আমি এখানে যেসব জিনিস আছে সেসব জিনিস আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রথমত যদি বলি এখানে ঢুকতে কত টাকা লাগে, এটা বসুন্ধরার একদম উপরের ফ্লোরের মেন গেট অবস্থিত। এখানে ঢুকতে প্রত্যেক পার পার্সনের হচ্ছে 150 টাকা করে দিতে হয়। আমরা 3 জন যেহেতু ছিলাম, সেই ক্ষেত্রে 450 টাকা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম এবং টোটাল 450 টাকা দিয়ে আমরা এর ভিতরে ঢুকেছি। এবং 6 তলা বিশিষ্ট এই টগি ফান ওয়ার্ল্ডে কি কি আছে আজকে আমি আপনাদের সবকিছু ঘুরে দেখাবো। এখন আমরা হচ্ছে প্রথম তলায়। প্রথম তলার মধ্যে সবগুলো হচ্ছে ছোট ছেলে মেয়ে 12 থেকে 13 বছরের যে ছেলে মেয়েরা আছে তাদের জন্য রাইডসগুলো এবং গেম রয়েছে। এবং এর উপরে আরও যে 5টি তলা আছে, 5টি তলার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে বাচ্চাদের খেলার পাশাপাশি বড়দের জন্য অনেক গেমস এবং অনেক রাইডস রয়েছে। তো চলুন দেখা যাক কি কি আছে। আর এছাড়া seconds later. তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে এসে পড়েছি। সেকেন্ড ফ্লোরেও বড়দের জন্য সেরকম কিছু নেই। এখানেও ম্যাক্সিমাম হচ্ছে আপনার ছোট ছেলে মেয়েদের গেমস এবং রাইডসগুলো রয়েছে। বড়দের জন্য এখানেও সেরকম কিছু একটা নেই। বাট আই হোপ যে উপর তলায় বড়দের জন্য কিছু না কিছু একটা আছে। তবে এখানে এরকম একটা জিনিস আছে যেটা ছোট থেকে শুরু করে বড়রা উপভোগ করতে হবে, সেটা হচ্ছে জাম্পিং ব্যাগ বা জাম্পিং যেটা বলে। এটার ভিতরে ঢুকে সবাই হচ্ছে লাফালাফি করে। এটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে, বাট টাকা না থাকার কারণে এর একটা আমি নিতে পারিনি। তো এর একটু সামনে রয়েছে একটি বল চ্যাম্পন বলস যে গেমটা, বা এই গেমটার নাম আমি সঠিক জানি না, এটাও এখানে রয়েছে। এটার প্রাইস অনেক। তো কত যে জাম্পিং যেটা আমি দেখলাম সেটা হচ্ছে 450 টাকা করে পার পার্সন, 15 মিনিট। ওটা হচ্ছে ওটার প্রাইস। আর এই বোলিংয়ের প্রাইসটা আমি জিজ্ঞেস করিনি, যেহেতু সাথে টাকা নেই, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের দাম জিজ্ঞেস করতে ভালো লাগে না। সেক্ষেত্রে আমি সব কিছুর দাম জিজ্ঞেস করে অনেক দু একটা জিনিসের দাম জিজ্ঞেস করেছি। 10 seconds later. এখন এই সেকেন্ড ফ্লোরে ঘোরার পর এখন আমরা উদ্দেশ্য দিয়েছি থার্ড ফ্লোরে রওনা। যে থার্ড ফ্লোরে কি আছে কি নেই দেখা করার পালা। এখন আমরা হচ্ছে থার্ড ফ্লোর দিকে রওনা দিয়ে দিয়েছি। সেকেন্ড ফ্লোরের পর এখন আমরা থার্ড ফ্লোর দেখবো যে থার্ড ফ্লোরের জন্য আমাদের বা বড়দের জন্য কি কি আছে। তো এই জায়গার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এটা হচ্ছে প্রত্যেকটা তলায় ওঠার জন্য চলন্ত সিঁড়ি এবং নামার জন্য চলন্ত সিঁড়ি রয়েছে, যার কারণে উঠতে এবং নামতে কোনো সমস্যা হবে। ভাবুন যদি 6 তলা পায়ে হেঁটে উঠতে বা নামতে সেক্ষেত্রে অনেকটা কষ্ট হবে। সেক্ষেত্রে এখানে যে চলন্ত সিঁড়ির পাশাপাশি লিফট রয়েছে, এই ব্যবস্থা অনেক ভালো লেগেছে আমার। পাশাপাশি এই জায়গার যে লাইটিংয়ের ব্যবস্থা ছিল সেটাও উপর দেখতে খুব ভালো লাগছিল, যেটা এই জায়গার ঘোরাঘুরিকে আরও অন্যতম করে তোলে। এই থার্ড নাম্বার 1 hour later. এখন আমরা হচ্ছে আপনার 4 নাম্বার ফ্লোরে রয়েছে সেই এক্সেলেটার দিয়ে, এবং 4 নাম্বার ফ্লোরের শুরু দিকে কি রয়েছে তো সেটা প্রথমে দেখব। একটা কথা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে এই জায়গার লাইটিং ব্যবস্থা বা লাইটিংটা এত সুন্দর ছিল যে আমি জাস্ট হয়েছি। এবং এখানে শুরুর দিকটা প্রথমে যে গেমটা ছিল সেটা একটা বিয়ার হেডের বড়দের জন্য
বড় থেকে ছোট করে সবাই গেমটা খেলতে পারে এবং সবার মধ্যে জনপ্রিয় হতে একটা গেম। এটা পার পার্সনের গেম হচ্ছে আপনার 350 টাকা করে। আই হোপ কয়টা ম্যাচ খেলতে পারবো আমি জানি না, বাট আমি শুনছি পার পার্সনের জন্য 350 টাকা পড়বে। এছাড়াও আশেপাশে অনেক আরো কম্পিউটার গেমস বা বাইক রাইডস গেমগুলো রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। এই কার রেসিং গেমটা অনেক অসাধারণ একটা গেম, যেটা যদি আপনি খেলতে বসেন তাহলে আপনাকে রিয়েল লাইফের একটা কার রেসিং ফিল দিবে। মনস্টার আইস, এই গেমটা অনেক সুন্দর একটা গেম। তো 4th ফ্লোর ঘোরা শেষ, এখন আমরা হচ্ছে 5 ফ্লোরের দিকে রওনা দিয়ে দিয়েছি। 5 ফ্লোরের যে দেখবো যেখানে কি কি আছে। আমি তো যেরকম বলছিলাম ছোটদের পাশাপাশি এখানে বড়দের অনেক এক্সাইটিং গেমের উপর আইস রয়েছে, যেগুলো আমি ইতিমধ্যে দেখে দিয়েছি এবং সামনে আরো রয়েছে। এখানে শেষ না, কারণ ফ্লোর অনেক বড়, ভিডিওটা হচ্ছে অনেক বড়। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা তলার কিন্তু আলাদা আলাদা লাইটিং রয়েছে। যেমন নিচের তলার লাইটিংটা ছিল আপনার নীল কালারের, আর এই তলার লাইটটা হচ্ছে পুরো লাল কালারের। তো প্রত্যেকটা তলা আলাদা আলাদা লাইটিং এর কারণে কিন্তু প্রত্যেকটা তলায় নতুন কিছু দেখা যায়, তো যেটা দেখতে আসলে অনেক ভালো লাগে। এবং এখানে সামনে একটা লম্বা লাইন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে হচ্ছে একটা অনেক অ্যামাজিং একটা কিছু অ্যামাজিং করা যায়, যেটা সম্পর্কে আমি বিস্তারিত বেশি কিছু জানি না, বাট এটার বেশি জিআই নেই, যেহেতু আমি ধরতে পারবো না। এই যে সামনে একটা লাইন আছে, এটার ভিতরে সম্ভবত একটা শুটিং গেম জোন বা আর্মিরা যেভাবে ট্রেনিং করে সেই গেমের কিছু এটার ভিতরে আছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা তলার লাইটিং কিন্তু একরকম না, এক একটা তলার লাইটিং বা এক একটা ফ্লোরের লাইটিং অন্যরকম ডিফারেন্সে রয়েছে। যেমন এই তলার ফ্লোরের লাইটটা কিন্তু আবার ব্যতিক্রম এবং এখানে অন্যরকম গেমস রয়েছে। এবং যেহেতু এটা গেম জোন, ছেলে মেয়েদের বা ছোট পোলাপানদের গেমস রয়েছে, মানে মনে করবেন না যেখানে ছোটরা আসে এখানে কিন্তু বড়দের গেমস রয়েছে এবং বড়রা উদযাপন করেন। যে এখন সামনে দেখতে পাচ্ছেন যে কিন্তু উড়েই চলেছে, আমরা দেখতে পাচ্ছি যে সে হচ্ছে একটা সাহায্যে লটকা রয়েছে, কিন্তু সে আসলে হাওয়ায় বা আকাশে ওড়ার অনুভবটা কিন্তু পাচ্ছে। যেমন সামনে একটা ফ্যান চলছে, সে ঘুরে উঠছে এবং আসলে এই রাইডসগুলো অনেক মজাদার রাইড, বাট প্রাইসটা যদি আপনি শোনেন তাহলে আপনার মজাটা মনে হয় বেরিয়ে যাবে। মধ্যবিত্তদের পক্ষে সম্ভব এত রাইডস নেওয়া, দেখার মধ্যে শান্তি। তো এই ফ্লোরের পর আমরা এখন চলে যাব নেক্সট ফ্লোরে। এবং নেক্সট ফ্লোর আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে সেটাই দেখার জন্য। তো এই তলাটার মধ্যে কিন্তু কিছু নেই, বাট বলতে পারিনি এই তলাটা পুরো বন্ধ হয়ে রয়েছে। তো এরপরে উপরে যে তলাটা সেটা হচ্ছে লাস্ট ফ্লোর, পরে সম্ভবত আর ফ্লোর নেই। তো চলুন লাস্ট ফ্লোর এক্সপ্লোর করার পরে বিদায় নেব আপনাদের কাছ থেকে। ইয়েস, তো আমরা ফাইনাল ফ্লোরে কিন্তু এসে পড়েছি।
এই যে এটা হচ্ছে লাস্ট ফ্লোর, এই লাস্ট ফ্লোরে যে প্রথম বিটটা রয়েছে সেটা হচ্ছে বলিং এর যেটা নিচের মধ্যেও ছিল এবং ভিতরে একটা গেম জোন হয়তো আলাদাভাবে রয়েছে। তো এটার পরবর্তী ফ্লোর শেষ হবে এবং আমরা নিচে নেমে যাবো। তো চলুন ফাইনালি কি আছে দেখা যাক, এরপরে বিদায় নেওয়া হবে আমাদের কাছ থেকে। मज़ा आया। তো গাইস টগি ফান ওয়ার্ল্ড ঘোরাঘুরি শেষ, যেহেতু টাকা পয়সা এরকম পকেটে আসিল না, আমরা কোনো রাইডও নেই তো এর দূরই। আর যদি টাকা পয়সা হয় তাহলে রাইডও নিব, সেসব আপনারা দেখামু। ভিডিও ভালো লাগলে লাইক করবো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সো বাই।